আজ করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে একটি শুক্তোর রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। শুক্তো রান্না করতে আমরা কিন্তু সকলেই জানি, তবে আমি আজকে একটু অন্যভাবে শুক্তো রান্না করব, যার মধ্যে কোনো রকম দুধ বা সর্ষে বাটার ব্যবহার করব না। অনেকেই আছেন পেটের সমস্যায় ভোগেন, তাদের জন্য কিন্তু এই শুক্তোটা একদম পারফেক্ট। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই শুক্তো রেসিপি। শুক্তো বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একদম কচি কচি সজনে ডাঁটা, নিয়েছি একটা কাঁচা কলা। কাঁচা কলাটাকে এইভাবে লম্বা করে আমি ফাড়া দিয়ে কেটে নিয়েছি এখানে একটা ছোট সাইজের পেঁপের হাফ পেঁপেকে আমি পাতলা পাতলা করে লম্বা করে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি এখানে করলা। করলা আপনারা বেশি পছন্দ করলে বেশি দেবেন, আর যদি বেশি তেতো পছন্দ না করেন তাহলে কিন্তু কম দেবেন। এখানে আমি 3টে করলাকে এইভাবে লম্বা লম্বা পাতলা করে স্লাইস করে নিয়েছি 2টো পটলটাকেও কিন্তু একইভাবে সমস্ত সবজির মতোই আমি লম্বা করে ফালা করে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি শিমগুলোকে আমি গোটা গোটায় রেখেছি, যেহেতু ছোট ছোট শিম, তার জন্য কিন্তু আমি ভালো করে চেক করে নিয়েছি ভেতরে পোকা আছে কি না। তারপরে আমি এই শিমগুলোর 2 ধারটা কেটে আমি নিয়েছি। এবার আমি কাঁচা কলাগুলোকে আমি হলুদ জলের মধ্যে দিয়ে দেবো, যাতে সবজিটা একদম কালো না হয়ে যায়। যাদের সুগার রয়েছে তাদের জন্য কিন্তু এই রেসিপিটি একদম পারফেক্ট। এর মধ্যে আমি কোনো আলুর ব্যবহার করব না। এবার আমি প্রথমে করলাগুলোকে একটুখানি ভাপিয়ে নেব। আমি সামান্য একটু জল দিয়ে আমি করলাগুলো দিয়ে দিয়েছি, আর সামান্য একটু নুন দিয়ে 4 থেকে 5 মিনিট মতো আমি করলাগুলোকে সেদ্ধ হতে দেব। করলাগুলো খুব কচি ছিল, তার জন্য কিন্তু সেদ্ধ হতে একদমই সময় লাগেনি, মাত্র 4 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার করলার জলটা আমি ঝরিয়ে করলাটাকে আমি সাইডে রেখে দিলাম, আর ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রের মধ্যে বেশ খানিকটা জল দিয়ে সবার প্রথমে ধুয়ে নেওয়া আমি দিয়ে দিলাম পেঁপেগুলো, একই সাথে আমি দিয়ে দিলাম পটল এবং কাঁচা কলা। এবার পরিমাণ মতো আমি এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় সবজি কাটার কিন্তু একটা গুরুত্ব রয়েছে, আর এই রান্নাতেও সবজিগুলোকে যদি একটুখানি পাতলা পাতলা কাটা যায় তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হবে। সামান্য একটু ফাঁকা রেখে আমি সেদ্ধ হতে দিলাম। যখন জলটা ফুটে উঠলো তখন 1/4 চা চামচ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। শুক্তোতে কিন্তু বিনা হলুদেও আপনারা রান্না করতে পারেন। আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য রাখলাম। 8-9 মিনিট পর ফিরে এলাম। এখন আমি চেক করে নেব সবজিটা কতটা সেদ্ধ হলো। দেখুন সবজি কিন্তু হাফ সেদ্ধ হয়ে গেছে। এই রকম সবজি যখন হাফ সেদ্ধ হবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি শিম এবং সজনে ডাঁটা। শিম এবং সজনে ডাঁটা সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আর একসাথে সেদ্ধ করলে শিম এবং সজনে ডাঁটা কিন্তু পুরো ঘেটে যাবে, বেশি সেদ্ধ হয়ে যাবে। তার জন্য সবজি হাফ সেদ্ধ হওয়ার পরে আমি এটাকে অ্যাড করলাম, আর সাথে আরেকটুখানি আমি নুনও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও আমি সমস্ত সবজিগুলোকে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। সবজি সেদ্ধ হতে এক্স্যাক্ট কতটা সময় লাগবে সেটা কিন্তু বলা যাবে না, কেননা সবজি কতটা ফ্রেশ তার উপরে সময়টা ডিপেন্ড করবে। আরও 5 মিনিট পর আমি চলে এসেছি। সজনে ডাঁটা এবং শিম কিন্তু একদম 100% সেদ্ধ হয়ে গেছে, সাথে সমস্ত সবজিও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই রকম যখন 100% সেদ্ধ হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমিও এখন পাত্রটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে ইন্ডাকশানে আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। আর গরম হয়ে গেলে এর মধ্যে আমি ভাপিয়ে রাখা করলাগুলো ভেজে নেব। আপনারা চাইলে করলা না ভেজেও এটা রান্না করতে পারেন, তবে ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। এখন ভাপিয়ে নেওয়া করলাগুলো দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি সামান্য একটু নুন এবং সামান্য হলুদ গুঁড়ো দিয়ে করলাগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। করলাগুলোকে আমি ভাপিয়ে নিয়েছিলাম, তার জন্য ভাজতে কিন্তু একদমই সময় লাগেনি। আপনারা কিন্তু না ভাপিয়ে ডাইরেক্ট করলাগুলোকে ভেজেও রান্না করতে পারেন। এখন আমি কড়ার মধ্যে আরও 1 থেকে 2 চা চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হওয়ার জন্য অপেক্ষা করব, আর করলাগুলোকে আমি একটা পাত্রর মধ্যে তুলে নিচ্ছি। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আপনারা সবজির পরিমাণ হিসেবে সর্ষেটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি সর্ষে ব্যবহার করেছি।
আর একটা তেজপাতাকেও ছিঁড়ে দিলাম। দিয়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়তে শুরু করেছে। এখন সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। যে কোনো ফোড়ন দেওয়ার সময় ফ্লেমটাকে কিন্তু লোতে রাখতে হবে, তাহলে কিন্তু গায়ে ছিটে আসবে না। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা গ্রেট করা। আমার কাছে এখন আদা বাটা অ্যাভেলেবেল নেই, তার জন্য আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা এর মধ্যে আদা বাটার ব্যবহার করবেন। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। জিরে এবং আদা বাটা দিয়ে আর কিন্তু বেশিক্ষণ রান্না করব না, আর মিনিট খানেক রান্না করব। রান্নাটা আমার শেষের পর্যায়ে, এই সময় নুনটা চেক করে নেব। আর আপনাদের যদি মনে হয় যে জলের পরিমাণটা কমে গেছে, জলটা বেশি টেনে গেছে, সেই ক্ষেত্রে আপনারা ফুটন্ত গরম জল এই সবজির মধ্যে মিশিয়ে দেবেন। সামান্য একটু নুন কম মনে হচ্ছে, তার জন্য খুব সামান্য একটু নুন এর মধ্যে ছড়িয়ে দিলাম। আর টেস্টের ব্যালেন্সের জন্য খুব সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে দেব। 1/4 চা চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। দিয়ে সমস্তটা মিশিয়ে নেব। সবশেষে সবজিগুলো খুন্তির সাহায্যে এইভাবে একটু ঘেঁটে দিচ্ছি। এইভাবে ঘেঁটে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন আমি এই শুক্তোর মধ্যে যে ভেজে রেখেছিলাম করলা, সেই করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। করলাগুলোকে সেদ্ধ করে ভেজে নেওয়া আছে, তার জন্য করলা দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করতে হবে না। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এতটুকু গ্রেভি আমি রেখেছি। এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে আপনাদের সার্ভ করে দেখাবো। গরম ভাতের সাথে প্রথম পাতে এরকম একটা শুক্তো থাকলে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে। অনেকেই আছেন যারা দুধ শুক্তো খেতে পারেন না, তাদের দুধ হজম হয় না, তাদের জন্য কিন্তু এই শুক্তোটা একদম পারফেক্ট। আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আপনারা বাড়িতে এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই। নমস্কার।